একবার রাজা পরীক্ষিত শ্রী সুখদেব প্রভুকে বললেন, প্রভু আমি সেই সমুদ্র মন্থনের বর্ণন শ্রবণ করতে চাই। শ্রী সুখদেব প্রভু তখন রাজা পরীক্ষিতকে সমুদ্র মন্থনের বর্ণন আরম্ভ করলেন। কিভাবে হয়েছিল এই সমুদ্র মন্থন, কেন হয়েছিল, আজকে আমরা সেটা শ্রবণ করব। এক সময়ের কথা, দুর্বাসা মুনি একদিন ভগবানের দর্শনের জন্য বৈকুণ্ঠ লোকে গিয়েছিলেন। ঋষি এসেছেন সেই ভগবানের কাছে। ভগবান সেই ঋষিকে খুব সুন্দর করে স্বাগত সৎকার ইত্যাদি করলেন। ভগবান বিচার করলেন যে ঋষি যেহেতু এসেছে আমার কাছে, তাকে তো কিছু না কিছু একটা দেওয়া অবশ্যই দরকার। তাই ভগবান কি করলেন, সেই দুর্বাসা ঋষিকে নিজের পরিধানরত যে মালাটা ছিল, সেই প্রসাদী মালাটা দুর্বাসাকে প্রদান করে দিলেন। দুর্বাসার গলায় যখনই সেই মালা পরিয়েছে, দুর্বাসার মনে খুব আনন্দ হয়েছে। ভগবানের প্রসাদী মালা থেকে উত্তম বস্তু এই সংসারে আর কি হতে পারে, যেটা ভগবান নিজে স্বয়ং আমাকে প্রদান করেছে। কেননা সেটা ছিল ভগবানের সাক্ষাৎ প্রসাদী মালা। ভগবানের প্রসাদী মালা থেকে এই সংসারে উত্তম বস্তু আর কিছুই হতে পারে না। সেই দুর্বাসা আনন্দে নৃত্য করতে করতে ফিরে আসতে লাগলেন। এদিকে আসার সময় পথের মধ্যে দেবরাজ ইন্দ্রের সঙ্গে দেখা হয়ে গেছে। দুর্বাসা ভাবছে যে স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র, তাকে তো আমাকেও কিছু না কিছু একটা দেওয়া উচিত। তা আমি হলাম ঋষি মানুষ, আমার কাছে তো কিছু নেই। তো একটা কাজ করি, ভগবানের প্রদত্ত যে প্রসাদী মালাটা, সেই প্রসাদী মালাটাই তিনি কি করলেন, সেই দেবরাজ ইন্দ্রকে পরিয়ে দিলেন। এখন ইন্দ্র ভাবছে আমি হলাম স্বর্গের দেবতা, আমি হলাম স্বর্গের রাজা, কোথায় আমি মণি মাণিক্য হীরা ইত্যাদি পরিয়া থাকি, আর এই বাবাজি আমাকে কি করেছে বলে একটি ফুলের মালা পরিয়ে দিয়েছে। এটা দিয়ে আমি কি করব? আমি সবসময় হীরা মণি মাণিক্য ইত্যাদি পরে থাকি, আর এই বাবাজি আমাকে এই প্রসাদী মালাটা দিয়ে দিয়েছে, ফুলের মালা। এটা দিয়ে আমি কি করব? এটা কি আমার কাছে কি দাম? সে কি করেছে, সে এই প্রসাদী মালাটা ইন্দ্রের যে বাহন ঐরাবত হাতি, তাকে পরিয়ে দিয়েছে। সেই ঐরাবতকে পরিয়ে দিয়েছে। এবার সেই হাতি ভাবছে যে আমি এটা দিয়ে কি করব। সে কি করলো, সে নিজের সুর দিয়ে সেই প্রসাদী মালাটাকে টেনে হিঁচড়ে তার গলা থেকে ছিঁড়ে ফেলেছে, আর পায়ে দিয়ে এটাকে নষ্ট করে ফেলেছে। দূর থেকে এই দৃশ্য দুর্বাসা দেখেই কুপিত হয়ে গেছে, রেগে গেছেন একদম। দুর্বাসা সঙ্গে সঙ্গে এসেই সামনে এসে সঙ্গে সঙ্গে কি করলেন, অভিশাপ দিয়ে দিলেন। কাকে? সেই দেবরাজ ইন্দ্রকে। পশুকে দেয়নি, কিন্তু পশুকে দেয়নি। কেন? পশুর মধ্যে কি নেই, সেই বিবেক নেই, সেই বুদ্ধি নেই। তার জন্যই কোনো পশু যখন আরেকটা পশুকে হত্যা করে বা বধ করে বা খেয়ে ফেলে, তাতে তার কোনো পাপ লাগে। দুর্বাসা ঋষি কি করলেন, দুর্বাসা ঋষি এসে সেই দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিয়ে দিলেন, আরে মূর্খ, ভগবানের প্রদত্ত প্রসাদীমালা তুই কিছুক্ষণ নিজের কাছে সামলে রাখতে পারলি না, আর ভগবত প্রদত্ত এই যে স্বর্গলোক, সেই স্বর্গের সিংহাসন তুই কি করে সামলে রাখবি? যা, তোকে অভিশাপ দিয়ে দিলাম, তুই স্ত্রীহীন হয়ে যাবি, তুই স্বর্গ থেকে চ্যুত হয়ে যাবি। এই অভিশাপ দিয়ে দুর্বাসা ঋষি সেখান থেকে চলে গেল। দেখুন, যেই অপরাধ দেবরাজ ইন্দ্র করেছে, সেই অপরাধ আমরাও অনেক সময় করে থাকি। বলে কি করে আমরা করি? অনেক সময় দেখা যায় কি, আমরা যখন কোনো দেবালয়ে যাই, কোনো মন্দিরে যাই, কোনো ভগবানের মন্দিরে যাই, বা যে কোনো দেবদেবতার মন্দিরে যাই, তখন আমাদেরকে সেখান থেকে কি দেওয়া হয় বলে, প্রসাদ দেওয়া হয়। দেওয়া হয় তো আমরা কি করি, সেই প্রসাদটাকে গ্রহণ করি। আর সেই প্রসাদটাকে গ্রহণ করে আমরা কি করি, যতটুকু খাবার খাই, আর বাকিটা অনেক সময় যদি না খেতে পারি, তাহলে কি করে অনেকে ফেলে দেয়। এতে কি হয় বলে, এতে অপরাধ হয়। কার অপরাধ? যেই দেবতার প্রসাদ নিয়েছো তার অপরাধ। আবার অনেক সময় কি হয় বলে, বাড়ির জন্য নিয়ে যাওয়া নাকি, তো বাড়িতে তো তুমি ভর্তি করে থালা ভর্তি করে নিয়ে গেলে বাড়ির লোকজনের জন্য, এবার যার জন্য নিয়ে গেছো সে আর খায়নি। বলে কেন? বলে তার পেট ভর্তি আছে, সে এখন খাবে না, বলবে মা রেখে দাও, পরে খাবো।
ঠাকুমা রেখে দাও, কালকে খাবো। আর এই করে দেখা গেল কি সেই প্রসাদী বস্তু তোমার ঘরেই কোথাও না কোথাও পড়ে রয়েছে। আর দেখা গেল কি সঙ্গে সঙ্গে না খেয়ে তাকে 2-4 দিন পরে হয়তো যৎকিঞ্চিত কিছুটা খেলো, আর বাদ বাকিটা কি করলো, ফেলে দিল বা যাই কিছু করলো। এতে কি হয় বলে অপরাধ। তাহলে সেই অপরাধ থেকে বাঁচার উপায় কি বলে, যতটুকু প্রয়োজন ততটুকু তুমি গ্রহণ করবে, বেশি গ্রহণ করতে নেই। বেশি যদি গ্রহণ করেছো তাহলে তোমাকে সেটা ভক্ষণ করতে হবে, না হলে কি হবে বলে অপরাধ হয়ে যাবে। আমরাও এই দেবরাজ ইন্দ্রের মতো অনেক সময় এরকম অপরাধ করিয়া থাকি। আবার অনেক সময় দেখা যায় কি কোনো সেবাতে গেলাম, কীর্তনে গেলাম, মন্দিরে গেলাম, ভগবত প্রদত্ত কোনো প্রসাদী মালা আমাদেরকে দেওয়া হয়। যারা জানেন তারা কি করেন সেটাকে সঠিক জায়গায় রাখেন, আর যারা জানে না তারা কি করে বলে সেই মালাটাকে নিয়ে নিজের বাইকের মধ্যে রেখে দেয়, না হলে গাড়ির মধ্যে ঝুলিয়ে রাখে, নচেত ঘরের মধ্যে কোনো একটা কোণার মধ্যে সেটাকে ফেলে রাখে, খবরই থাকে না কই আছে। আর না হলে এরকম জায়গায় ফেলে যেন সেখানে হয়তো দেখা যায় কি তার মুখ থেকে থুতু বেরোচ্ছে, কফ করছে, অনেক কিছু নোংরা আবর্জনা সেই প্রসাদী মালার মধ্যে গিয়ে পড়ছে, তাতেও অপরাধ হয়। বলে তাহলে কি করব, তুমি যদি যেহেতু নিয়েছো এটাকে তাহলে তোমাকে সেটা ধারণ করতে হবে। বলে মহারাজ তাহলে কি সারাদিন করে থাকবো? না না, সেটা বলেনি। তাহলে কি করবে বলে বাড়িতে গিয়ে এরকম জায়গায় রাখবে যেখানে তোমার কোনো নোংরা জিনিস সেই প্রসাদী বস্তুর উপর না পড়ে। কোনো একটা ভালো গাছের নিচে মাটি গর্ত করে সেখানে পুঁতে দেবে, বা জলে বিসর্জন, বা জলের সবচেয়ে ভালো হলো প্রবাহিত জলে সেটাকে বিসর্জন দিয়ে দেওয়া। তাহলে কি হবে বলে তাহলে আর কোনো অপরাধ রইল না। কিন্তু তুমি যদি এটাকে এখান থেকে গ্রহণ করে ওইখানে রেখে দাও, আর তার উপর যদি কোনো কুকুর এসেও পেচ্ছাপ করে দিয়ে যায়, তার অপরাধও তোমাকে ভোগ করতে, যেটা ইন্দ্রের করছে। দেবরাজ ইন্দ্র কিন্তু সেটাকে মাটিতে ফেলেনি, কে ফেলেছে বলে হাতি ফেলেছে। কিন্তু সেই হাতিটা কার বলে সেই ইন্দ্রের। আর কার জন্য এরকম হয়েছে বলে ইন্দ্রের জন্য হয়েছে। তার জন্য এই সংসারে আমরা ভগবত প্রসাদী কোনো বস্তু যদি গ্রহণ করি তাহলে তাকে কি করতে হবে বলে সসম্মানে তাকে আদর করতে হবে, সম্মান করতে হবে, পুজো করতে হবে। আর প্রসাদ পাওয়া মাত্রই তাকে ভক্ষণ করা, এই হচ্ছে শাস্ত্রের নিয়ম। এখন পেয়েছি কিছুক্ষণ পরে খাবো এরকম যেন না হয়, সঙ্গে সঙ্গে। এখন মনে প্রশ্ন আসতে পারে, একদম সমস্ত খুঁটিনাটি বলে দিচ্ছি। এখন মনে আসতে পারে বলে আমি তো অমুক দেবতার প্রসাদ খাই না, এরকমও হয়, আমি তো ওই প্রসাদ আমার চলবে না। তাহলে কি করবে বলে তাহলে তোমাকে যদি দিতে আসে তাহলে তুমি প্রণাম করে বলবে যে না আমার প্রয়োজন নেই, কিন্তু অশ্রদ্ধা করবে না। তুমি যদি প্রণাম করে দাও, তুমি যদি প্রণাম করে দাও তাহলে অপরাধ থেকে তুমি মুক্ত হয়ে যাবে। কিন্তু বলে না না আমি খাই না, এটা না, এই সমস্ত নাটকবাজি করলে কি হবে অপরাধ হয়ে যাবে। ঠিক আছে, বলো রাধে রাধে। দেখুন এই সমস্ত ভাগবত থেকে আমরা অনেক নিত্য নতুন শাস্ত্রের বিচার এগুলো আমরা জানতে পারি। সৎসঙ্গ থেকে এগুলি জানা যায়। তার জন্য যেখানে ভাগবত হয় সেখানে দৌড়ে চলে যাওয়া উচিত। কেন? আমরা হলাম মানব, তাও কলিযুগের মানব, পাপে ভরা, মন্দ বুদ্ধি আমাদের না। এখন কি বললাম 2 মিনিট পরে সেটা মনে থাকে না, স্মরণ শক্তি ডাক্তার। তাহলে এত কথা কি করে মনে দেবে? তার জন্য নিত্য সৎসঙ্গ করতে হবে। সঠিক জায়গায় যদি আমরা সৎসঙ্গ করি তাহলে কি হবে বলে আমাদের মধ্যে সংস্কার তৈরি হবে, আমাদের মধ্যে ধর্মকে ধারণ করার সেই যে ক্ষমতা সেটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। না হলে কি হবে, না হলে এগুলি মনে থাকবে না। আর আমাদের দ্বারা অসংখ্য নিত্য নিত্য মানে প্রতিদিন অসংখ্য পাপ হতে থাকে। সেই পাপ থেকে বাঁচার উপায় কি বলে প্রত্যেক দিন সৎসঙ্গ। কোনো সাধু গুরু বৈষ্ণবের কাছে গিয়ে বসো, তার সেবা করো, তার থেকে সৎসঙ্গের প্রার্থনা করো বলে আপনি আমাকে একটু হরিকথা শ্রবণ করান। তখন কি হবে বলে আমাদের জীবনের সমস্ত সমস্যাগুলি একটার পর একটা সমাধান হতে থাকে। ধরুন আপনার জীবনে ধর্ম নিয়ে কোনো সমস্যা হলো, ভক্তি নিয়ে কোনো সমস্যা হলো, আপনি কার কাছে যাবেন? বাজে মাল দোকানে যাবেন না আলু পটলের দোকানে যাবো? কোথায় যাব বলে যিনি ধর্মের লাইনে অলরেডি আছেন তার কাছে যাব, আলোচনা করে। তার কাছে গেলে কি হবে বলে তার কাছে গেলে আমরা ভক্তির যে বিভিন্ন রাস্তাগুলি পথগুলি সেগুলি পেয়ে থাকবো। না হলে কি হবে, না হলে আমরা এগুলি জানবো না।
এলাম খেলাম আর কিছুদিন পরে চলে গেলাম, কোথায় যে গেলাম কেউই জানলো না। কিন্তু এই শাস্ত্রের কথা যদি আমরা শ্রবণ করি আর কিছুটাও যদি পালন করি, তারপরও মনে একটা বিশ্বাস থাকবে যে হ্যাঁ হয়তোবা সেখানে যেতেও পারি। অতটুকু তো মনে বিশ্বাস হয়ে যাবে যে হ্যাঁ নিচে যেতে হবে না আমাকে। ভগবানের কাছে যদি তুমি নাও যেতে পারো এই জীবনে, কিছুটা অতটুক তো মনে বিশ্বাস থাকবে যে আমি কমসে কম নিচে যাব না, তাই তো? আর যদি তুমি শাস্ত্রগ্রন্থের সঙ্গেই না থাকো তাহলে কি হবে? বলে জানি না কই যাব। জেনে যাও, এই জীবন থাকলেই জেনে যাও যে তুমি কোথায় যাবে। না হলে কি হবে? বলে আমরা যেখানেই যাব সেই জায়গাটার সম্বন্ধে যদি আমাদের কোনো ধারণাই না থাকে আগে থেকে, তাহলে সেখানে গিয়ে চলতে আমাদের কষ্ট হবে। তার জন্য মানুষ যখন বাড়িঘর করে তখন দেখবেন পরিচিত কারোর পরিবেশ যেটাকে বলা হয়, সেই পরিবেশ অনুযায়ী বলে অমুকের বাড়ি আমার আত্মীয়, তার কাছে দাঁড়িয়ে কিনলেই ভালো হবে। কেন? পরিবেশটা জানা। গাড়ি বাড়ি কিনলে কি হয়? বলে তার পরিচিত মানুষ থেকেই কিনতে হয়। বলে কেন? সেই জিনিসটা আমার কিছুটা জানা আছে। একদম জানা নেই, এখন তোমাকে বললো যাও সাবরুম গিয়ে থাকো, পারবে? পারবো না। কেন? কিচ্ছু জানি না, কাউকে চিনি না, কি করে থাকবো? তার জন্য কিছুটা পরিচিতির ব্যাপার আছে। তুমি যদি এই জীবনে ভগবত ভজন যতটুকুই পারো করো, মনের মধ্যে একটা বিশ্বাস থাকবে কি? বলে হ্যাঁ কমসে কম ঊর্ধ্বলোকের দিকে উঠবো, উপরের দিকে উঠবো। এটা আবার কইছে একজন, আমি এই জন্মে গেলাম বাগমা, এরপরের জন্মে গেলাম এই দূরের দূরে আগাই জানা। এবার যদি সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে শাস্ত্রের বিচারে চলতে পারো তাহলে এই জীবনে যেতে পারবে। আর যদি গলতি থাকে তাহলে ওই যে এক স্টেপ একটা সিঁড়ি এখান থেকে রওনা দিলে বাগমা গেছো, তারপর আরেকটা জীবন এরকম করতে করতে একটা দিন অবশ্যই তুমি আগরতলা যাবেই যাবে। বৈকুণ্ঠ ধামে তোমার সবার যাওয়া মানে নিশ্চিত। তবে কে কতটুকু ভজন করবে তার উপর নির্ভর করবে, সে কতটুকু স্পিডে যাবে। যে যত ঢিল দিয়ে করবে সে তত কি হবে? বলে ঢিলে ঢিলে যাবে। ঠিক আছে? এদিকে গিয়েছে দৈত্যগুরু শুক্রাচার্য। দৈত্যগুরু শুক্রাচার্য যখনই খবর পেলেন যে ইন্দ্রের উপর ঋষির অভিশাপ লেগেছে, শুক্রাচার্য কি করলেন? সঙ্গে সঙ্গে দৈত্যদের আদেশ করে দিলেন, যাও তোমরা গিয়ে স্বর্গে আক্রমণ করে দাও। দৈত্যরা বললেন কেন প্রভু, আমরা কেন স্বর্গে আক্রমণ করব? শুক্রাচার্য বললেন, দেখো এই সময় দেবতাদের উপর ঋষির অভিশাপ রয়েছে, দুর্বাসার অভিশাপ রয়েছে। আর ভগবান যে ব্রহ্মবাক্য, যেটাকে ব্রাহ্মণ বলা হয়, ভগবান কখনোই ব্রহ্মবাক্যের উপর হস্তক্ষেপ করেন না। ব্রাহ্মণ যেটা বলে থাকেন তার উপর দিয়ে ভগবান কোনো কিছু বলেন। তাহলে ব্রাহ্মণ কিরকম হতে হবে? এটাও তো প্রশ্ন। সবাই তো ব্রাহ্মণ থাকে, অনেকেই তো ব্রাহ্মণ আছে। তাহলে কিরকম ব্রাহ্মণ? যিনি সদাচারী, সদা সত্য কথা বলে, সত্য, সৌজ, দয়া, তিতিক্ষা, দান, এগুলি যার মধ্যে থাকে। ওই যে পৈতার মধ্যে যে 9টা সুতা থাকে না, এই 9টা সুতা 9টা গুণের লক্ষণ। এই 9টা গুণ যার মধ্যে একদম ভর্তি থাকবে, তার উপর দিয়ে ভগবানও কিছু বলেন। কেন? ভগবান হচ্ছেন পরম ব্রহ্মণ্য। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ভগবান সেই ব্রাহ্মণের পর্যন্ত পুজো করিয়া থাকে। তার জন্য দুর্বাসা সেই শুক্রাচার্য বলছি কি? বলে এখন দেবতাদের উপর ব্রাহ্মণের অভিশাপ, আর ব্রাহ্মণের অভিশাপকে ভগবান নিজেও খণ্ডন করতে পারেন না। ব্রাহ্মণ যেটা বলে দিয়েছে বাস হয়ে গেছে, এটাই আইন হয়ে গেছে। দৈত্যরা কি করলো? সঙ্গে সঙ্গে গুরুর আদেশ প্রাপ্ত করে স্বর্গে আক্রমণ করে দিল। আর সমস্ত দেবতাগণ পরাজিত হয়ে গেলেন, হেরে গেছে। পরাজিত হয়ে সবাই দৌড়ে কাঁদতে কাঁদতে ভগবান শ্রী হরির কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। হে প্রভু, আমাদের উদ্ধার করুন, আমাদের রক্ষা করুন। ভগবান বলছেন কি হয়েছে? বলে দৈত্যরা আমাদের উপর আক্রমণ করে দিয়েছে, এখন আমরা স্বর্গে আর থাকতে পারছি না। ভগবান বললেন, এবার আমি কিছু করতে পারবো না। বলে কেন? কারণ খুব মন দিয়ে শুনবেন, ভগবান হলেন পরম ব্রহ্মণ্য, যেটা কিছুক্ষণ আগে বললাম। ভগবান ব্রহ্মবাক্যের উপর কোনো কিছুই করেন না। তাহলে কি হবে? বলে একটা উপায় আছে, ভগবানের কাছে তো অসংখ্য উপায় আছে। এই সংসারের জীব যেখানে তার বুদ্ধি গিয়ে শেষ হয়, সেখান থেকে ভগবানের বুদ্ধি শুরু হয়।
আমাদের বেশি থেকে বেশি হলে কয়টা বুদ্ধি, যে কোনো একটা বিষয়ের উপর যদি আমরা চিন্তা করতে থাকি, বেশি হলে 2টা 3টা 4টা 5টা রাস্তা বেরোবে, এরপর আর বেরোবে না। কিন্তু ভগবানের কাছে ওই বস্তুটার উপর অসংখ্য রাস্তা আছে, অসংখ্য, গণার বাইরে। ভগবান কি বললেন, বলে এভাবে হবে না, অন্য সিস্টেমে তোমাদের আমি বাঁচাতে পারবো। বলে কি করতে হবে, বলে যাও তোমরা সমুদ্র মন্থন করো, তোমরা সবাই মিলে গিয়ে সমুদ্র মন্থন করো। সমুদ্র মন্থন করলে তার মধ্য থেকে অমৃত বের হবে, আর সেই অমৃত খেয়ে তোমরা অমর হয়ে যাবে। আর যখন অমর হয়ে যাবে তখন দৈত্যরা তোমাদেরকে আর পরাজিত করতে পারবে। ঠিক আছে, খুব সুন্দর করে উপদেশ দিয়েছে। তোমাদের আর মৃত্যু হবে না, তখন আর তোমাদেরকে কেউ যুদ্ধে হারাতে পারবে না। সমস্ত দেবতাগণ বলছে, প্রভু আপনি বুদ্ধি তো ভালো দিলেন, কিন্তু এত বড় সমুদ্র তাকে মন্থন করা কি চারটাখানি ব্যাপার? এত বড় সমুদ্র কি করে মন্থন করব? সমুদ্র মন্থন করতে গেলেই তো দৈত্যরা আমাদের উপর আক্রমণ করে দেবে। দৈত্যরা কি ছেড়ে দেবে আমাদেরকে? সমুদ্র মন্থন যখন করতে যাব, তারা তো আমাদের উপর আক্রমণ করে দেবে, আমাদের বন্দি বানিয়ে ফেলবে, আর আমাদের আবার মেরে ফেলবে। ভগবান তখন বললেন কি, একটা কাজ করো, তোমরা না দৈত্যদের সঙ্গে বন্ধুত্ব করে নাও, তোমরা দৈত্যদের সঙ্গে সন্ধি করে নাও। দেবতারা বললেন, প্রভু দৈত্যদের সঙ্গে বন্ধুত্ব, দৈত্যদের সঙ্গে সন্ধি, এটা কি করে সম্ভব? ভগবান কি বললেন? ভগবান বললেন, দেখো কখনো কখনো নিজের স্বার্থকে রক্ষা করার জন্য শত্রুর সঙ্গ মিত্রতা করতে হয়, যাকে বলা হয় কি গঠবন্ধন। ওই যে রাজনৈতিক দলগুলি করে না, সারা জীবন শত্রুতা ছিল, হঠাৎ করে যখনই ভোট আসে কি করে, বলে তুমি আমার বন্ধু। একজন একজনকে দেখতে পারতো না, যেই না ভোট আসে বলে একজন দুজন এক থালে ভাত খাইতে পারে। এটাকে বলা হয় কি, বলে এটাকে বলা হয় গঠবন্ধন। আর ভগবান থেকে বড় রাজনীতিবিদ এই সংসারে কেউ আছে? তিনি তো এগুলো দেখিয়ে গেছে, এইভাবে করো। ভগবান যুক্তি দিলেন, যাও তোমরা গিয়ে দৈত্যদের সঙ্গে সন্ধি করো, আর সন্ধি করলে কি হবে, তোমাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হবে, আর তোমরা উভয় মিলে সেই সমুদ্র মন্থনটাকে খুব সুন্দর করে করতে পারবে। দেবতারা বলছে, প্রভু যদি সন্ধি করি, যদি বন্ধুত্ব করি, তাহলে সেই সমুদ্র মন্থন থেকে যে অমৃতটা বের হবে, সেই অমৃত তো সেই দৈত্যদেরকেও দিতে হবে। বলে হ্যাঁ নিশ্চয়ই দেবে। বলে তারাও তাহলে অমর, আমরাও তাহলে অমর, তাহলে লাভ আর কি হলো? ভগবানকে দেবতাগণ বলছে। ভগবান বললেন কি, দেখো তোমরা সমুদ্র মন্থন করো, ফলের আশা করো না, ফল তো আমি দেব। ফল কে দেবে? ফল আমি দেব, তোমরা শুধু কাজ করে যাও, তোমরা শুধু কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। ভগবান গীতায় বলেছেন না, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু গুরমাতে সঙ্গ হস্ত কর্মণি। কর্ম করে যাও, ফলের চিন্তা একদম করবে না। তুমি যা করবে তার ফল তুমি অবশ্যই পাবে, কিন্তু তুমি আশা করবে না যে আমি এটা করেছি তার জন্য আমাকে এটা পেতেই হবে। তোমাকে কি করতে বলা হয়েছে? বলে সৎকর্ম করতে বলা হয়েছে। অসৎকর্ম করলে কি হবে? বলে অসৎ ফল পাবে, সৎকর্ম করলে সৎ ফল ইত্যাদি পেয়ে থাকবে। বলো রাধে রাধে। ভগবান উপদেশ করছেন দৈত্যদেরকে, এই সংসারের মানুষ সুখ সম্পত্তি বৈভব যা কিছু পেয়ে থাকে, মনে রাখবে আমার কৃপা ছাড়া সে এগুলি ভোগ করতেও পারে। ভগবানের কৃপা না হলে কেউ এই সম্পত্তি, এই সুখ, এই বৈভব এগুলি ভোগ করতেও পারে না। ভগবান বললেন, যাও তোমরা সমুদ্র মন্থন করো। দৈত্যদের কাছে দেবতারা এসে সন্ধি করল, বুদ্ধি দিয়েছে, বলে চলো একসঙ্গে দুজন মিলে আমরা সমুদ্র মন্থন করবো, আর সেখান থেকে অমৃত বেরোবে, সেটা তোমরা উভয় ভাগাভাগি করে সেটাকে খেয়ে ফেলবো, আমরা সবাই অমর হয়ে যাবো। দৈত্যরা কি করলো? রাজি হয়ে। কেন রাজি হয়েছে? কারণ এই সংসারে মহারাজ সবাই অমর হতে চায়, কেউ মরতে চায়। কেউ মরতে চাইবে? কেউ মরতে চায় না। এই সংসারে অমৃত কে না চায়? সবাই অমৃত চায়, সবাই অমৃত চায়, সবাই অমর হতে চায়। আরে দেখুন, আমরা যখন একটু বৃদ্ধ হয়ে যাই না, তখন কি করি? বলে আমাদের চুলগুলি যখন পাকা শুরু হয়, তখন এই পাকা চুলগুলিকে আমরা দেখাতে চাই না। বলে তাহলে কি করি? বলে কলপ লাগাই, কালো কালো। কেন? আমরা সবসময় জোয়ান থাকতে চাই।
তাই তো? এটার অর্থ কি? মানে আমরা সবসময় তাজা থাকতে চাই, মানে অমর, আমি মরবো না করবো। তো দৈত্যরা চাইবে না, তারাও চাইছে যে হ্যাঁ আমরাও অমর হয়ে যাই, তাহলে সন্ধি করে নেওয়াই ভালো। যতক্ষণ পর্যন্ত আমরা এই অমৃত না পাবো না, ততক্ষণ পর্যন্ত দেবতাদের সঙ্গে আমরা যুদ্ধ করবো। এরকম মনস্তব করে তারা কি করলো, বলে সন্ধি করে নিল। তাই দৈত্যরা সব রাজি হয়ে গেলেন। আর দেখতেই দেখতেই মহারাজ সমুদ্র মন্থন আরম্ভ হয়ে গেল। এখন মন্থন কি করে হবে? মন্থন করতে গেলে তো কিছু একটা প্রয়োজন। তাই কি হয়েছে, মন্দ্রাচল পর্বতকে সেখানে নিয়ে আসা হলো। এবার সেই মন্দ্রাচল পর্বতকে সমুদ্রের মধ্যে বসানো হয়েছে, বিশাল বড় মন্দ্রাচল পর্বত। তাকে কি করে বাঁধবে? এই সংসারে এরকম কোনো দড়ি নেই যেটা দিয়ে সেই মন্দ্রাচল পর্বতকে ঘুরিয়ে বাঁধা যায়। আবার গেছেন ভগবানের কাছে, প্রভু কি করা যায়, মন্দ্রাচলকে কি করে বাঁধবো? ভগবান বলছেন যাও তোমরা বাসুকি নাগকে নিয়ে আসো। দৈত্য আর দেবতারা মিলে সেই বাসুকি নাগকে নিয়ে এসে সেই মন্দ্রাচলকে ঘুরিয়ে বেঁধে দিয়েছে। একদিকে দেবতা, আরেকদিকে দৈত্য। শুরু হয়েছে সেই সমুদ্র মন্থন। আহা কি আনন্দ! সমুদ্র মন্থন শুরু হয়েছে। মন্থন করতে করতে কি এলো, সেই মন্দ্রাচল পর্বত সমুদ্রের মধ্যে এবার ডুবে যাচ্ছে। অনেক ভারী তো ওজন। এখন যদি সেই মন্দ্রাচল পর্বত সমুদ্রের মধ্যে ডুবে যায় তাহলে মন্থন কি করে হবে? সমস্ত দেবতাগণ মিলে আবার গেছে শ্রীহরির কাছে, প্রভু এই মন্দ্রাচল পর্বত তো ডুবে যাচ্ছে, এখন কি করার? বলে তোমরা চিন্তা করো না, আমি আসছি, দেখি কি করা যায়। ভগবান সঙ্গে সঙ্গে কি করলেন, সেখানে প্রকট হয়ে গেলেন। কিভাবে? কৃত্তা বাবু কচ্ছব মদ্ভুতং মহৎ প্রবিশ্যতুয়ং গিরিমুজ্জহার। ভগবান সেখানে কুর্ম রূপ ধারণ করলেন, মানে কচ্ছপের রূপ ধারণ করে সেখানে প্রকট হয়ে গেলেন। আর সেই মন্দ্রাচল পর্বতের নিচে গিয়ে প্রবেশ করলেন। এবার সেই মন্দ্রাচল পর্বত কোথায়? বলে ভগবানের পিঠের উপর, কচ্ছপের পিঠের উপর। আবার শুরু হলো খুব সুন্দর করে সেই সমুদ্র মন্থন। আবার শুরু হলে সেই সমুদ্র মন্থন। আর সেই মন্থনের সর্বপ্রথম সমুদ্র থেকে গিয়ে উঠেছে জানো, সর্বপ্রথম হলাহল বীজ বেরিয়েছে সবার আগে। সেই কি বিষের জ্বালা, সেই বিষের জ্বালায় সেখানে কেউ আর থাকতে পারছে না। যেরকম দৈত্যদের কষ্ট হচ্ছে সেরকম দেবতাদেরও কষ্ট হচ্ছে। তাই সবাই দৌড়ে গিয়ে ভগবানের কাছে গিয়ে আবার উঠলেন, প্রভু এই সমুদ্র মন্থন থেকে তো বিষ উঠেছে, হলাহল বেরিয়েছে, এই বিষের জ্বালা তো আমরা দগ্ধ হয়ে যাচ্ছে, আমরা তো বাঁচব, রক্ষা করুন, রক্ষা করুন। ভগবান তখন বললেন, প্রভু ভগবান তখন কি বললেন? ভগবান তখন দৈত্য দেবতাদের বললেন, দেখো এবার আমি আর তোমাদের কিছু করতে পারবো না। বলে কেন প্রভু? বলে এই বিষের ডিপার্টমেন্ট আমার কাছে নেই, এই বিষের ডিপার্টমেন্ট আমার কাছে নাই। তাহলে কার কাছে? এই বিষের দপ্তর একজনের কাছে আছে, যিনি হলেন বিষধর। যিনি হলেন বিষধর, তার নাম কি? তিনি হলেন দেবাদিদেব মহাদেব। বলে শিবশঙ্কর ভগবান কি। সঙ্গে সঙ্গে সবাই মিলে মহাদেবের কাছে গিয়ে উপস্থিত হলেন, প্রভু রক্ষা করুন, রক্ষা করুন। মহাদেবের দিব্য স্তুতি আরম্ভ করতে লাগলেন। দেব দেব মহাভদেব ভূতাত্মন ভূত ভাবন ত্রাহিন শরণাপন্না স্ত্রীলোক দহনাদ বিষাদত। হে মহাদেব রক্ষা করুন, রক্ষা করুন। মহাদেব যৎকিঞ্চিত দেরি করলেন না এই সংসারের কল্যাণের জন্য, এই বিশ্বের কল্যাণের জন্য সঙ্গে সঙ্গে সেখানে এসে উপস্থিত হয়ে গেলেন। এক মুহূর্ত দেরি করলেন না। মা পার্বতী ডাকছিল, বলে কোথায় যাচ্ছ? বলে দাঁড়াও। বলে দেবী আমার পুত্রগণ কষ্ট পাচ্ছে, আমার এই জগতের লোকজন কি হচ্ছে? বলে বিষের জ্বালায় দগ্ধ হচ্ছে, আমি পিতা হয়ে তাদেরকে কি করে কষ্টতে থাকতে দেই? না না, আমাকে এখানে থাকলে হবে না, আমাকে যেতে হবে। সঙ্গে সঙ্গে মহাদেব সেখানে এসে উপস্থিত হয়ে গেলেন। আর সমস্ত বিষ তিনি নিজে কি করলেন? পান করে ফেললেন। আহা, এই সংসারের যে অমৃত, এই সংসারের অমৃত মহারাজ সবাই পান করতে চায়, কিন্তু বিষ পান কেউ করতে চায়। কেউ চাইবে বিষ পান করতে? কেউ চায় না। বিষ পান একমাত্র দেবাদিদেব মহাদেবী করতে পেরেছেন। কেন? কেননা তিনি হলেন পরম বৈষ্ণব, বৈষ্ণবানাং যথা শম্ভু।
মনে রাখবে এই সংসারে একমাত্র বৈষ্ণবরাই বিষ পান করতে পারে। বৈষ্ণবদেরকে তুমি কটু কথা বললেও দেখবে তারা কিছু বলে না। আমাদেরকে অনেক টিটকারি মারে, বলে সাধু হয়ে গেছো, তিলক লাগাচ্ছ, ধুতি কর্তা পড়ছো, কিছু বলি? কিচ্ছু বলি না। ইয়ার কি মেরে বলে রাধে রাধে, হাসতে হাসতে বলে, টিটকারি মারতে মারতে হরে কৃষ্ণ বলে, বলে বল তারপরও তো মুখ থেকে তার বেরোচ্ছে। আরে একবারও তো তার মুখ থেকে হরিনামটা বেরোচ্ছে, ইয়ার কি ছলে মারো আর ফাইজলামি করে করো। হয়তো দেখা গেল গত 6 মাসও তার মুখ থেকে একবার রাধারানীর নাম বেরোনি, কিন্তু তোমাকে দেখে তো তার মুখ থেকে একবার রাধারানীর নামটা বেরিয়েছে। তাতে যে তার কি লাভ, একবার রাধা নামে যে কি লাভ, সেটা বিশাল ব্যাপার, অনেক লাভ। দেখুন, একমাত্র বৈষ্ণবরাই এই সংসারের সমস্ত কটু কথা শুনে নিজেদেরকে ঠিক রাখতে পারে। মহাদেব কিন্তু এত সহজে তিনি মহাদেব হননি, এত সহজ জিনিস নয়। তিনি হলেন দেবতাদেরও দেবতা, তার জন্য তাকে কি বলা হয়, কি দেবাদিদেব, সমস্ত দেবতারও দেবতা। দেখুন, এই সংসারে মহাদেব সাজা খুব সোজা। অনেকে দেখবেন মহাদেব সেজে বসে থাকে, মহাদেব সাজা সোজা, কিন্তু মহাদেব হওয়া অসম্ভব। কি বলেছে? অসম্ভব, মানে কোনো মতেই সম্ভব না। আজকাল অনেকে কি করে, বলে গাঁজা খায়, বলে কি খাচ্ছ, বলে গাঁজা খাচ্ছি, বলে কেন খাচ্ছ, বলে মহাদেবের প্রসাদ, গম বলে এই করে গাঁজা খান। আচ্ছা, তাকে তো যদি বলা হয় যে একটা কাজ করো না, মহাদেবের প্রসাদ খাচ্ছ তো গাঁজা, বলে হ্যাঁ প্রভু মহাদেবের প্রসাদ গাঁজা খাচ্ছি। বলে মহাদেব তো বিষও খেয়েছিল, একটু বিষ খেয়ে দেখাও, একটু বিষ খেয়ে দেখাও, পারবে? তখন হলে কি হবে, বলে এটা তো আমি তো মানুষ, আমি কি করে খাবো? তাহলে মহাদেব কেন সুজি আছো? এই সংসারে ভগবান হচ্ছেন সর্বদা সমর্থবান, তিনি বিষও খেতে পারেন, আবার অমৃতও খেতে পারেন। ভগবান হচ্ছে সদা সর্বদা সমর্থবান, সবকিছু করতে পারেন। কিন্তু আমরা যারা মানুষ আছি, সে যতই বড় ভজনানন্দী হোক, কোনোদিনও ভগবান হতে পারে। অনেকে দেখবেন মহাপ্রভুর, চৈতন্য মহাপ্রভুর মতো একটু ভজন ভাবধারা করলে নিজেকে নিজে মহাপ্রভু বলে প্রচার করে, আমি হলাম প্রভু। প্রভু বলে, তার প্রভু বললে খুব খুশি হয়, প্রভুজি ভালো তো, হ্যাঁ খুব খুশি হয়ে যায়। আরে তুমি তো প্রভুই, প্রভু কয়জন আছে জগতে? প্রভু তো একজনই আছে, তিনি হচ্ছেন ভগবান শ্রী হরি। বলে আমরা তো ভগবানের মতোই নাকি, আমাকে বললে কি হয়? আচ্ছা, ভগবান তো 7 দিন 7 রাত্র নিজের এই কনিষ্ঠ আঙ্গুলে সেই গিরিরাজকে ধারণ করে ফেলেছে, তুমি পারবে? আচ্ছা 7 দিন ছাড়ো, 7 দিন 7 রাত্র ছাড়ো, তুমি 7 ঘন্টা ধরে রাখতে পারবে? আচ্ছা 7 ঘন্টা বাদ ছাড়ো, তুমি সেই 21 কিলোমিটারের যে গিরিরাজ সেটাকে ছেড়ে দাও, তোমাকে যদি 500 গ্রামের একটা কিছু একটা ওজনও তোমাকে দিয়ে দিই, বলে 1 ঘন্টা এইভাবে আলগি দিয়ে রাখো, পারবে? সুতরাং ভগবান শাস্তে যেও না, তাতে কি হয়, বলে অপরাধ হয়। ভগবান হচ্ছেন সদা সর্বদা সমর্থবান। ভগবান কি কি না করেছে, ভগবান সেই কালিওকে ভাগিয়েছে। তুমি একটা সাধারণ সাপকে তাড়াতে পারবে, তার জন্য কি বলেছে, এই সংসারে ভগবান শাস্তে যেও না, তাতে কি হয়, বলে অপরাধ হয়। আর অপরাধ হলে কি হয়, ভগবান সেই পাপীকে দণ্ড দিয়ে থাকেন। যেরকম পুণ্ডরক ছিল, পুণ্ডরক নিজেকে নিজে ভগবান ভাবত, সেই ভগবানের মতোই জাদুমন্ত্র ইত্যাদি করে টরে সেই 4টা হাত বানিয়েছে, সুদর্শনটাও বানিয়ে ফেলেছে, গায়ের বর্ণটাও নীল করে ফেলেছিল, আর সবাইকে বলতো আমি কৃষ্ণ, আমি কৃষ্ণ। কিন্তু অন্তে কি হয়েছে, ভগবান সেই পুণ্ডরকেরও বধ করে দিয়েছে, গলাটা কেটে দিয়েছে। ভগবান হতে যাচ্ছে, এটা কখনো করতে না। ভগবান শাস্তে যেও না। দেবতারা কি করলেন, অমৃত পান করেও কিন্তু অমর হতে পারেনি। তারা তো অমৃত পান করেছিল দেবতারা, কিন্তু সেই অমৃত পান করেও অমর হতে পারেনি। আর মহাদেব বিষ পান করেও অমর হয়ে গেছে, যিনি মৃত্যুকে জয় করে ফেলেছেন। তার জন্য আরেকটা তার নাম কি, বলে মৃত্যুঞ্জয়। ভগবানের আরেকটা নাম কি, মৃত্যুঞ্জয়। বলিয়ে মৃত্যুঞ্জয় ভগবান কি। যে জীব মহাদেবকে দুগ্ধ
জল আর বিল্লপত্র ইত্যাদি অর্পণ করিয়া থাকে, মহাদেব তার উপর অত্যন্ত প্রসন্ন হইয়া থাকে। কেন? ওই যে বিষ পান করেছিল, সেই বিষের জ্বালা হয়তো, মহাদেবের বিষের সেই জ্বালা, আপনি যদি একটু কিছু কড়া কিছু খেয়ে ফেলেন তাহলে তো গলা পুরাবে না, ঠিক তদ্রুপ মহাদেব যে এই সংসারকে রক্ষা করার জন্য বিষটা পান করেছিলেন, সেই বিষের জ্বালা থেকে রক্ষা পায় কিভাবে? বলে আমরা যখন মহাদেবের উপর একটু জল ঢালি তখন তিনি ঠান্ডা অনুভব করেন, আরাম পান। যে জীব ভগবানের উপর এই জল, বিল্লপত্র আর সেই দুগ্ধ ইত্যাদি অর্পণ করেন, মহাদেব তার উপর খুশি হন, খুব প্রসন্ন হয়ে থাকেন। মহাদেব এই যে বিষ পান করেছিলেন, সেই বিষকে কিন্তু নিজের কণ্ঠের মধ্যেই রেখে দিয়েছেন, নিচে নামতে দেননি। কেন? কারণ মহাদেবের যে হৃদয়, সেই হৃদয়ে কে বাস করেন? বলে আমার গোপাল। ভগবানের হৃদয়ে সবসময় ভগবান শ্রী হরি বাস করেন। ছোট্ট নান্না গোপাল তো সেই বীজ যদি গলা থেকে নিচে নেমে যায় তাহলে কি হবে? সেই গোপালের তো কষ্ট হবে, সেই কানাইয়ের তো কষ্ট হবে। তার জন্য ভগবান সেই বিষটাকে কণ্ঠে থেকে নিচে নামতে দেননি, তার জন্য কণ্ঠটা নীল হয়ে গেছে। আর নীল হয়ে যাওয়াতে ভগবানের আরেকটি নাম হয়ে গেল কি? নীলকণ্ঠ। বলি নীলকণ্ঠ ভগবান কি। সেই বিষকে ধারণ করার ফলে মহাদেবের শরীরে খুব জ্বালা হয়। তাই যখনই কেউ জল অর্পণ করে, দুগ্ধ অর্পণ করে, তখন তিনি খুব প্রসন্ন হয়ে যায়। শুধু এই কয়েকটা জিনিস করলে কিচ্ছু লাগে না, কোনো মন্ত্র ফন্ত্র কিচ্ছু লাগবে না, শুধু তুমি জল ঢেলে দাও বাস, তাতেই তিনি প্রসন্ন হয়ে যান। কেন? বলে এত সহজে। বলে হ্যাঁ, তার জন্য তার আরেকটা নাম আশুতোষ। খুব তাড়াতাড়ি তিনি তুষ্ট হয়ে যান, খুব তাড়াতাড়ি তিনি কি হন? প্রসন্ন হয়ে যান। আর প্রসন্ন হয়ে কি করে? বলে তার উপর ভগবান কৃপা করে। সবাই মহাদেবের দিব্য স্তুতি করতে লাগলেন। মহাদেব আবার ধ্যানস্থ হয়ে গেলেন, আর ধ্যানস্থ হয়ে সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন, চলে গেলেন। আবার শুরু হয়েছে সেই সমুদ্র মন্থন। আর দেখতে দেখতে সেই মন্থন থেকে কি বেরিয়েছে? বলে কামধেনু গাই বেরিয়েছে। সেই কামধেনু গাইকে ঋষিগণ নিজেদের কাছে রেখে দিয়েছেন। তারপর উচ্চশ্রবা নামক একটি ঘোড়া বেরিয়েছে, সেই ঘোড়াকে দৈত্যরাজ বলি নিজের কাছে রেখে দিলেন। ঐরাবত নামক একটি হাতি বেরিয়েছে, সেই হাতিটাকে দেবরাজ ইন্দ্র নিজের কাছে রেখে দিলেন। তৎপশ্চাৎ পরিজাত বৃক্ষ বেরিয়েছে, সেই পরিজাত বৃক্ষকে দেবতারা স্বর্গে নিয়ে রাখলেন। তারপর অপ্সরাগণ বেরিয়েছে, সুন্দর সুন্দর যে অপ্সরা, তাদেরকে স্বর্গেই রাখা হলো, স্বর্গের যে সৌন্দর্যতা বা শোভা ইত্যাদি বৃদ্ধি করার জন্য। তৎপশ্চাৎ তার মধ্য থেকে স্বয়ং ভগবতী লক্ষ্মী প্রকট হয়ে গেলেন। যখনই লক্ষ্মী প্রকট হয়েছেন, দেখতে দেখতে একদম বিদ্যুৎ চমকে উঠল। আর সকলের সামনে লক্ষ্মী উপস্থিত হয়ে গেলেন। লক্ষ্মীকে দেখে সবাই লালায়িত হয়েছে। কেন? সবাই লক্ষ্মীকে চায়। এই সংসারের প্রত্যেকটা জীব লক্ষ্মীকে চায়। কেন? লক্ষ্মী কি? লক্ষ্মী হচ্ছে ধনের দেবী, নাকি? অর্থ, ধন, সম্পত্তি। কে না চাইবে লক্ষ্মীকে নিজের কাছে রাখতে? তার জন্য লক্ষ্মীকে দেখে সবাই লালায়িত হয়ে গেছে, সব ভুলে গেছে দেবী তুমি আমাদের কাছে আসো। কিন্তু লক্ষ্মী কি করলেন? লক্ষ্মীর হাতে বরমালা ছিল। লক্ষ্মী সেখানে উপস্থিত হয়েছে, দূর থেকে সেই গোবিন্দ দাঁড়িয়ে ছিল। লক্ষ্মী সোজা গিয়ে সেই গোবিন্দের গলায় বরমালাটা পুরিয়ে দিলেন। কেন? কারণ এই লক্ষ্মী সবসময় নারায়ণেরই ছিলেন আর নারায়ণেরই থাকবেন। এই লক্ষ্মী আর নারায়ণে একসঙ্গে সবসময় থাকেন। তার জন্য লক্ষ্মী ওই বরমালাটা গিয়ে কাকে দিলেন? সেই নারায়ণ ভগবানকে। বলি লক্ষ্মী নারায়ণ ভগবান কি। সমস্ত সব দেবতা দৈত্যরা সবাই মিলে আবার কি করলো? সমুদ্র মন্থন আরম্ভ করলো। এবার সবাই অধীর আগ্রহে আছে, কখন বেরোবে অমৃত। অনেক কিছু তো বেরিয়ে গেছে, কিন্তু অমৃত তো বেরোচ্ছে না। ভগবানকে বলছে, প্রভু অমৃত কখন আসবে, অমৃত কখন আসবে? ভগবান বলছে আরো জোরে জোরে মন্থন করো। আর এদিকে ভগবান খুব সুন্দর করে আনন্দে বসে বসে সেই সমুদ্র মন্থনের মজা নিচ্ছেন। বলে কেন? কারণ ভগবানের পিঠে চুলকায়নি অনেকদিন, অনেক কেউ। মা লক্ষ্মী তো সবসময় চরণ সেবা করছেন, পিঠে তো আর কেউ চুলকাচ্ছে না। তবে ওই যে পর্বতটা যে ঘুরছে, তাতে কি হবে? বলে ভগবানের পিঠে যে চুলকুনি, এটা আরাম লাগছে। ভগবান খুব সুন্দর করে করছে। বলে আর একটু জোরে জোরে করো। সমস্ত দেবতা দৈত্যরা মিলে সেই কি করলো? সেই মন্দাচল পর্বতকে আরো জোরে জোরে ঘুরাতে লাগলো। আর দেখতে দেখতে সেখানে অমৃত বেরোতে লাগলো। ভগবান কি করলেন? সেখানে ধন্বন্তরী রূপ অবতার ধারণ করে সেই অমৃত নিয়ে প্রকট হয়ে গেলেন। বলি ধন্বন্তরী ভগবান কি। যখনই অমৃত বেরিয়েছে, দৈত্যরা সেই অমৃত ভগবান থেকে ছিনিয়ে নিয়ে দৌড়ে পালাতে লাগলো।
এদিকে দেবতাগণ এই দৃশ্য দেখে কাঁদতে লেগেছে, আর ভগবানের কাছে এসে কাঁদছে, প্রভু আপনার উপস্থিতিতে এত বড় অন্যায়। বলে কি হয়েছে? বলে দেখুন না, দৈত্যরা সেই অমৃতের ভাণ্ড নিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। ভগবান বললেন চিন্তা করো না, তারা অমৃত ছিনিয়ে নিয়েছে ঠিকই, কিন্তু আমার ইচ্ছা ছাড়া তারা এক ফোঁটা অমৃত পান করতে পারবে, এক ফোঁটাও পারবে। ওই যে বলে না, গোবিন্দের ইচ্ছা ছাড়া এই সংসারে কারোর কোনো লাভ হয় না। ভগবান যদি ইচ্ছা না করেন তাহলে কি হয় না, এই সংসারের কারোর কোনো কিছুই পূর্ণ হয় না। দেখা গেল মহারাজ লক্ষ লক্ষ টাকা আছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা রোজগার হচ্ছে, কিন্তু রাত্রেবেলা খাচ্ছে কি? বলে শুকনা রুটি খাচ্ছে। হ্যাঁ, কেন? বলে ডাক্তার মানা করে দিয়েছে, হাই কোলেস্ট্রল আছে, ভাত খেতে পারবে না, সুগার আছে, মিষ্টি খেতে পারবে না। এমনকি ভগবানের প্রসাদ খাওয়া যায় না মিষ্টি বলে না। বলে কেন? বলে সুগার আছে। কত স্বাদ খেতে, দেখলেই তো জিভে দিয়ে মানে জল চলে আসে, কিন্তু খেতে পারে না। বলে কেন? বলে সুগার হয়ে গেছে। কেন? তোমার পাশাপাশি আরেকজনও তো আছে, তার তো সুগার নেই, তোমার কেন হইলো? বিচার করো। দেখা গেল আলমারির মধ্যে বাড়িতে লকারে প্রচুর স্বর্ণটন্য আছে, কিন্তু পড়তে পারে না। বলে কেন? বলে অ্যালার্জি হয়। কিসের অ্যালার্জি? বলে গোল্ড অ্যালার্জি। গোল্ড অ্যালার্জি হলে তখন গলার মধ্যে দিলে কি হবে? বলে চুলকায়, তার জন্য পড়তেও পারছে না। দেখা গেল হাজার হাজার টাকা আছে, সব কিছু আছে, কোনো কিছুর অভাব নেই, কিন্তু রাত্রেবেলা সঠিকভাবে ঘুমাতে পারে। কি করতে হয়? বলে ঘুমের ওষুধ খেতে হয়, প্রত্যেকদিন খেতে হবে। বলে খেলে তো ক্ষতি, এখন ক্ষতি হলে হবে, কিন্তু খেতে তো হবে। কিন্তু পাশাপাশি এটাও দেখা যায় যে কোনো গরিব সারাদিন বেঘার পরিশ্রম করছে, গাধার মতো পরিশ্রম, আবার 3 বেলা খাচ্ছেও, আবার রাত্রিবেলা খুব সুন্দর করে ঘুমাতেও পারছে। এটা কি? এটাই হচ্ছে তার কৃপা। ভগবানের কৃপা না হলে এই সংসারের মানুষ সমস্ত কিছু সুযোগ সুবিধা থাকার সত্ত্বেও সে এগুলি উপভোগ করতে পারবে না। তার জন্য ভগবান বলছে কি? বলে তারা নিয়ে গেছে অমৃত, কিন্তু আমার ইচ্ছা ছাড়া তারা এক ফোঁটা অমৃত পান করতে পারবে না। তুমি যদি এই সংসারে সুখে আছো, তুমি যদি এই সংসারে ভালো আছো, শান্তিতে আছো, তার মানে কি? মনে রাখবে এটাই ভগবানের কৃপা। হাতও আছে, পাও আছে, সবকিছু আছে, কিন্তু মন্দিরে আসতে পারে না। বলে কেন? বলে অসুস্থ হয়ে গেছে, প্যারালাইজ হয়ে ঘরে পড়ে আছে, হাসপাতালে বেডে পড়ে আছে, মন্দিরে আসা সেই সৌভাগ্য অর্জন হচ্ছে না। তুমি যে আসতে পারছো, এটা অনেক ভগবানের অনেক বড় কৃপা, তুমি আজকে তার কাছে আসতে পেরেছো। তার জন্য সবসময় আমাদের ভগবত মুখী হয়ে থাকা উচিত। সংসারমুখী থাকার কোনো প্রয়োজন নাই। সংসারে থাকলে এমনিতেই সংসার চলে যাবে। ভগবানের প্রসাদ, ভগবানের কথা, একটু কীর্তন, একটু পাঠ, এগুলি যদি আমরা মনোযোগী থাকি না, তাহলে গোবিন্দের কৃপা আমাদের সবসময় বজায় থাকবে। বৃন্দাবনে যান, বৃন্দাবনে গেলে সেখানে দেখবেন যে 90-100 বছর হয়ে গেছে বৃদ্ধ বয়স্ক বাবাজিরা, মাতাজিরা এখনো সেই ঠান্ডা জলে স্নান করে। কিসের কারণে? বলে একমাত্র রাধা গোবিন্দের কৃপায়। আর আমরা 40 বছর 45 বছর এখনো হয়নি, কিন্তু গরম জল দিয়ে স্নান করতে হয়। আমি নিজেই করতে হয়, এখনো ঠান্ডা জল দিয়ে আর আগের মতো স্নান করতে পারে না, একটু হলেও গরম করতে হয়। ওই যে কৃপা নেই, তার কৃপা হলে ঠান্ডা জলে তুমি স্নান করতে পারবে, তার কৃপা হলে সেই হিমালয়ের বরফের মধ্যে বসেও তুমি ভজন করতে পারবে। আর তার কৃপা না হলে না, ঘরের মধ্যে ফ্যানের তলে থাকলেও ভজন করতে হবে না। বলে মনই চাইবে না, মন বিষয়ের মধ্যে দৌড়াবে এদিকে এদিকে। এটা হচ্ছে তার কৃপা। তার জন্য সবসময় ভগবানকে ধন্যবাদ জানাতে হবে। হে প্রভু, তোমার কৃপায় আমি সবকিছু উপভোগ করতে পারছি, অন্যথা এই সব কিছু পেয়েও উপভোগ করা সম্ভব নয়। রাধে রাধে। এদিকে কি হয়েছে? দৈত্যরা যেই অমৃত ছিনিয়ে নিয়ে গেছে, সেই অমৃত দৈত্যরা কিন্তু পান করতে পারেনি। তাদের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে গেছে। কেন? একজন পান করতে যায়, আরেকজনে বলছে এই দাঁড়া, তুই পান করতে পারবি না। বলে কেন? বলে আমি তোর থেকে বড়, আমি তোর থেকে বড়, বয়সে বড়, সব দিকে বড়, অভিজ্ঞতায় বড়, জ্ঞানে বড়, তাহলে আমি পান করব। আরেকজন বলছে দেখ আমি হলাম মন্ত্রী,
তুই বয়সে বড় হতে পারিস, কিন্তু আমি তোর থেকে ছোট, কিন্তু আমি পদে বড়, তার জন্য আমিই পান করবো আগে। এরকম করে তাদের মধ্যে কি হয়েছে, ঝগড়া শুরু হয়েছে। এদিকে ভগবান কি করলেন, দেখতে দেখতে সেখানে একটি নারীর রূপ ধারণ করলেন, আর সেই নারীটার নাম হলো কি, মোহিনী। আজকে গোবিন্দ মোহন মোহিনী রূপ ধারণ করে সেখানে প্রকট হয়ে গেলেন। বলিয়ে মোহিনী ভগবান কি। যখনই ভগবান মোহিনী রূপ ধারণ করছেন, মোহিনী ভগবানকে দেখেই দৈত্যরা সব মোহিত হয়ে গেছে। আহা, কি সুন্দর সেই রূপ! ভগবান আজকে নারী রূপ ধারণ করেছেন। একবার বিচার করুন, সেই কৃষ্ণ দেখতে কিরকম, বলে কালো। এই কালো কৃষ্ণর জন্যই জগৎ পাগল। সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ দেখতে কিরকম, বলে কালো। এই কালোর জন্যই ছেলে আর কি কালো, এই কালো আর ছেলের জন্যই মানুষ পাগল। আর সেই কৃষ্ণ যখন মোহিনী মানে নারী রূপ ধারণ করছে, তাহলে তাকে দেখতে কিরকম হবে? মোহিনী, নামও কত সুন্দর, মোহিনী, যে জগৎকে মোহন মানে মোহিত করে রাখে। সেই মোহিনী ভগবানকে দেখেই সবাই একদম পাগল হয়ে গেছে। মোহিনীকে সবাই নিজের কাছে রাখতে চায়। দেবী দাঁড়াও দাঁড়াও, এই দেখো না, তোমাকে দেখে না আমাদের সমস্ত ঝগড়া একদম এখানেই শেষ হয়ে গেছে। মোহিনী ভগবানকে সমস্ত দৈত্যরা বলছে। মোহিনী ভগবান বলছে, তোমাদের এই ঝগড়ার কারণ কি? দৈত্যরা বলছে, এই আমাদের এই ঝগড়ার একটাই কারণ, সেটা হচ্ছে এই অমৃত। আমরা বিচার করে উঠতে পারছি না যে এই অমৃত আগে কে পান করবে, এই অমৃত আগে কে খাবে, তাহলে তোমরা কি চাও? মোহিনী ভগবান বলছে, তাহলে তোমরা কি চাও? দৈত্যরা বলছে যে, মোহিনী তুমি একটা কাজ করো, তোমাকে দেখার পর আমাদের সবার ঝগড়া বন্ধ হয়ে গেছে, তাহলে তুমি বিচার করে এই অমৃত আমাদের ভাগ করে দাও। তুমি চিন্তা করো, তুমি কাদেরকে কিভাবে দেবে, তোমার উপর দায়িত্ব দিলাম। মোহিনী ভগবান বলছে কি, বলে দেখো, শুনেছি যে এই তোমাদের সাথে যে এই যে সমুদ্র মন্থন হয়েছে, সেই সমুদ্র মন্থনে নাকি দেবতারাও ছিল। বলে হ্যাঁ, তাহলে তো দেবতাদেরকেও দিতে হবে। আমি জগতের কাছে বেমেনি করতে পারবো না, না হলে জগৎবাসী আমাকে কি বলবে, বলে আমি শুধু দৈত্যদেরকে খাইয়েছি, দেবতাদেরকে দেইনি। দিতে হলে আমি দুই পক্ষকেই দেব। মোহিনী ভগবান যেই যা যা বলছে, দৈত্যরা সবকিছুই রাজি হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ভগবানের মায়া। ভগবান হাসছেন মোহিনী, ভগবানের এই হাসিটাই হচ্ছে কি মায়া। ভগবান যা বলছে দৈত্যরা তাই করছে, মোহিনী ভগবান যা বলছেন দৈত্যরা তাই করছে, ভগবান শুধু হাসছেন। এদিকে দেবতারা চিন্তিত হয়ে গেছে, বলে অমৃত কি করে পাবো? দৈত্যরা গিয়ে দেবতাদের কাছে গিয়ে বলছে, চলো তোমাদেরকেও অমৃত দেওয়া হবে। সমস্ত দেবতারা মিলে সেখানে এসে উপস্থিত হয়ে গেলেন। মোহিনী ভগবান বললেন কি, বলে একটা কাজ করো, তোমরা একটা কাজ করো, দেবতা আর দৈত্য আলাদা আলাদা করে লাইন ধরে বসো, আমি উভয়কে এই অমৃত পান করাবো। ভগবান অমৃত নিয়ে যেই না দিতে গেলেন, মনে মনে ভাবছেন কাকে আগে দেওয়া যায়, কাকে আগে দেওয়া যায়, কেন? অসুরানাং সুদাদানং সর্পানামিব দুর্নয়ম। ভগবান ভাবছেন অসুরদেরকে অমৃত পান করালে কি হবে, কি হবে, বলে তারা আরো বলবান হয়ে যাবে। সর্পকে যদি তুমি দুগ্ধ পান করা, তাহলে কি হবে, বলে তার বিষ আরো বেড়ে যায়। তো এরা হচ্ছে অসুর, এরা হচ্ছে পাপী, দুরাচারী, অনাচারী। তাদেরকে যদি তুমি অমৃত খাও, তাহলে কি হবে, বলে তারা অমর হয়ে যাবে। আর অমর হয়ে কি করবে, বলে এই সংসারকে তারা নষ্ট করে দেবে। না না, আমি এই কাজ করতে পারবো। ভগবান কি করলেন, সঙ্গে সঙ্গে দেবতাদেরকে আগে অমৃত পান করাতে আরম্ভ করলেন। আর যখনই অমৃত পান করাতে আরম্ভ করছে, দৈত্যরা বলছে, দেখ না, আগে তো দেবতাদেরকে দিচ্ছে। কোন এক দৈত্য বলছে কি, বলে দেখ, প্রথমে যে উপরে যে পাতলা পাতলা যে অমৃতটা না, সেটা দিচ্ছে, ভিতরে নিচের যে ভারীটা, সেটা আমাদের দেবে। কেন? মোহিনী ভগবান যা করছে সবাই মোহিত হয়ে আছে। এভাবে যখন দিতে লাগলেন, আর তাদের মধ্য থেকে, সেই অসুরদের মধ্যে থেকে এক অসুর ছিল, তার নাম রাহু, সিংহিকার পুত্র। সে কি করেছে, সেই এই ঘটনাটা দেখে না তার সন্দেহ হয়েছে, বলে না জানি কে হতে পারে, একটা কাজ করি। সে কি করেছে, সে দেবতাদের রূপ ধারণ করে সেই সূর্য আর চন্দ্রের মাঝখানে গিয়ে বসে গেছে। ভগবান সূর্যকে অমৃত পান করালেন। ভগবান এবার সেই রাহুকেও অমৃত দিয়ে দিলেন। আর দেওয়ার পরে ভগবান সেই চন্দ্রমাকেও কি করলেন, অমৃত দিয়ে দিলেন। কিন্তু চন্দ্রমা দেখেই বুঝে ফেলেছে যে এই লোকটা তো আমাদের দলের নয়,
তাহলে সে কে? তাহলে নিশ্চয়ই সে কোনো ছলিয়া হবে। সঙ্গে সঙ্গে ভগবানকে বলছে, ভগবান দেখুন না, ও মোহিনীকে বলছে আর কি, মোহিনী ভগবান, যে মোহিনী দেখো না, এ কে? সে তো আমাদের দল নয়। ভগবান যখনই তার দিকে দিয়েছে, দেখছে কি সে অসুর। সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন? নিজের সুদর্শন চক্র দ্বারা সেই রাহুকে একদম গলাটা ছেদন করে দিলেন, বধ করে দিলেন। কিন্তু ওই যে অমৃত খেয়ে ফেলেছে, তার জন্য তার মৃত্যু হয়নি। কি হয়নি? মৃত্যু হয়নি। তার গলাটা আলাদা হয়েছে, বডিটা আলাদা হয়েছে। তার জন্য তার গলাটার নাম হয়ে গেছে কি রাহু, আর নিচের জায়গাটার নাম হয়েছে কেতু। আর ওই যে সূর্য আর চন্দ্র মিলে তার পোল খুলে দিয়েছে, তার জন্য সে কি করে? তার জন্য সে মাঝে মাঝে এই সূর্য আর চন্দ্রকে মাঝে মাঝে খেতে যায়, যেটাকে সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণ বলা হয়। খেতে তো যায়, কিন্তু সেটা বেশিক্ষণ রাখতে পারে না। কেন? ভগবানের আশীর্বাদ রয়েছে। এদিকে কি হয়েছে? এদিকে সমস্ত দৈত্যরা ভগবানকে গালাগাল দিতে শুরু করেছে, এই চলিয়া চলিয়া চলিয়া, আমাদের সঙ্গে ছল করেছে। দেখতেই দেখতেই সেখানে দেবতা আর অসুরদের মধ্যে ভীষণ যুদ্ধ আরম্ভ হয়ে গেল। আর সেই যুদ্ধে দেবতাগণ সমস্ত দৈত্যদেরকে বধ করে ফেললেন, সমস্ত দৈত্যদেরকে শেষ করে দিলেন। এদিকে দেবতাদের বিজয় হয়ে গেছে, আবার দেবতারা সেই স্বর্গ লাভ করলেন। এই প্রকার সেই সমুদ্র মন্থনের মাধ্যমে দেবতাগণ আবার স্বর্গে নিজের জায়গায় নিজে গিয়ে অবস্থানে গিয়ে ফিরে আসতে পারলেন। কার কারণে? একমাত্র ভগবানের আশীর্বাদে। তার জন্য আমরা যদি ভগবানকে মানি, ভগবানের কথা মতো চলি, তাহলে কি হবে? বলে জীবনে অনেক লড়াদশা আসবে, সমস্যা হবে, কিন্তু সেই সমস্যাগুলি ক্ষণস্থায়ী হবে, বেশি দিন থাকবে না। তোমার বিশ্বাস যদি গোবিন্দের প্রতি থাকে, তাহলে কি হবে? বলে তাহলে সেখান থেকে খুব তাড়াতাড়ি তুমি সেখান থেকে বেরিয়ে যেতে পারবে, যেভাবে দেবতাগণ স্বর্গে আবার গিয়ে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এবার সুখদেব প্রভু রাজা পরীক্ষিতকে সমুদ্র মন্থনের বর্ণন শ্রবণ করেছিলেন। এই কথাগুলি বলে আজকে শ্রীপাঠের আমরা এখানে বিশ্রাম দিয়ে দিলাম। বলি ভক্তবৎসল ভগবান কি।